হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি মৌমিতা ম্যাম। তো আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের আগের দিন আমি যে পঞ্চায়েতি ব্যবস্থার পার্ট 1টা করিয়েছিলাম তোমাদের, আজকে আমি সেখান থেকে এর যে পার্ট 2টা অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থার যে বিভিন্ন কাজগুলি রয়েছে, যেগুলি পঞ্চায়েত ব্যবস্থা, যেগুলি গ্রামীণ অঞ্চলে যে কাজগুলি করে থাকে পঞ্চায়েতি ব্যবস্থা, যে যে কাজগুলি রয়েছে কার্যাবলীগুলি, তো সেগুলি নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে এখনো পর্যন্ত। তোমাদের এক্সাম খুব একটা বেশি দেরি নেই, এখনো কিন্তু অ্যাডমিশন চলছে এবং ইম্পর্টেন্ট ক্লাসও চলছে এবং নোটসও প্রোভাইড করা চলছে। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো আর কি তোমাদের এই এক্সামের আগে, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে দুটো, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। আমাদের হেল্পলাইন নাম্বার এই দুটো রয়েছে। তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং আমাদের যেটা কোর্স ফি সেটা রয়েছে কিন্তু মাত্র 999 টাকাতে। তোমরা এই টাকাতে কিন্তু শুধুমাত্র মেজর না, তোমরা এসিসি, এমডিসি, এইসি, মাইনর সবটাই কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 999 টাকায়। এবং তোমাদের কোর্স চলবে হচ্ছে 6 মাসের কোর্স, যেটা আমাদের শুরু হয়েছিল জানুয়ারি মাসে শুরু হয়েছিল। তো এখনো আমাদের ক্লাসটা চলছে, তোমাদের এক্সামের আগে পর্যন্ত কিন্তু আমাদের অনলাইন ক্লাস চলবে। তোমরা যারা এক্সামের আগে আরো ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আর কি চেষ্টা করছো, তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারো, ঠিক আছে? তো চলো টপিক শুরু করি। আজকে যেটা বললাম যে আজকে আমরা পঞ্চায়েতি রাজের যে বিভিন্ন কার্যাবলীগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ উন্নয়ন। যেহেতু পঞ্চায়েতি ব্যবস্থাটা আমরা গ্রামীণ অঞ্চলে দেখি, মানে যে গ্রামের মানে সেলফ গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট বলা হয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটাকে। তো প্রথমত এর যে কাজটা আমরা দেখব সেটা হচ্ছে গ্রামের সার্বিক উন্নয়ন। একটি গ্রামের যে উন্নয়ন ঘটানো সেটাই কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রধান এবং মূল কাজ। তো গ্রামীণ উন্নয়ন বলতে কোন কোন বিষয়গুলির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে? সবার প্রথমে দেখো রাস্তা। গ্রামীণ যে রাস্তাগুলি আছে, গ্রামীণ সড়ক নির্মাণের ওপরে কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থার যে কার্যাবলী সেটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? গ্রামীণ রাস্তাগুলি সারাই করা, রাস্তা নির্মাণ করা, এগুলি হচ্ছে পঞ্চায়েতের আর কি দেখার দায়িত্ব এবং পঞ্চায়েত সেগুলো আর কি সম্পাদনা করে, ঠিক আছে? আর কি জল, মনে করো যে পানীয় জল, এরকম দেখি যে এখনো অনেক জায়গায় পানীয় জলের সুবন্দোবস্ত নেই। তো এই দায়িত্বটা রয়েছে পঞ্চায়েত ব্যবস্থার, যে পঞ্চায়েত কি করবে, দায়িত্ব নিয়ে এই ব্যবস্থার মাধ্যমে গ্রামের সকল আর কি সব জায়গাতে পানীয় জল আর কি পৌঁছে দেওয়া, ঠিক আছে? তো এই জলের ব্যাপারটাও কিন্তু গ্রামের উন্নয়নের মধ্যেই পড়ছে। আর কি আছে, স্যানিটেশন। যেরকম মনে করো যে গ্রামের যে বিভিন্ন ড্রেনগুলো, ঠিক আছে, কোনো কারণে মনে করো যে কোনো বাড়ির যে সব আবর্জনা, যেরকম মনে করো যে তরকারির খোসা, মানে সবজির খোসা, তারপর আরো অনেক নোংরা জিনিসপত্র যেগুলো আমাদের নিত্যদিন গৃহস্থালির যে বজ্রগুলো, সেগুলো যে আর কি ফেলা হয় বজ্র পদার্থগুলো। তো সেই সমস্ত কিছু কিন্তু আর কি নর্দমাগুলোকে আর কি আরো বেশি নোংরা করে তুলে, তাই না? তো সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা কিন্তু পঞ্চায়েতি ব্যবস্থার অন্যতম দেখার দায়িত্ব। তো মেইনলি এই তিনটেই কিন্তু আর কি রয়েছে গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে। কি কি? রাস্তা সারাই করা বা রাস্তা নির্মাণ করা, জল, পানীয় জলের সরবরাহ করা, আর স্যানিটেশন করা, ঠিক আছে? এছাড়াও কি রয়েছে, বিদ্যুৎ। আমরা জানি যে এখনো অনেক গ্রামের ঘরে ঘরে কিন্তু গ্রামের মানুষরা বিদ্যুতের মুখ দেখেনি, তারা এখনো সেই মানে তারা এখনো বৈদ্যুতিক বাতির যে আর কি ব্যাপারটা তারা এখনো সেই জিনিসটা উপলব্ধি করেনি। তো ঘরে ঘরে, মানে গ্রাম বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, জল পৌঁছে দেওয়া, রাস্তা সারাই করে দেওয়া, স্যানিটেশন করা, এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু একটি গ্রামের সার্বিক উন্নয়ন ঘটে, ঠিক আছে? তো এই সমস্তগুলি দেখার দায়িত্ব রয়েছে পঞ্চায়েতের। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, সমাজ কল্যাণ, ঠিক আছে? গ্রামের তো উন্নয়ন হলো, এবার গ্রামের মানুষদের একটু উন্নত করা দরকার, ঠিক আছে? তো প্রাথমিক যেটা কাজ সেটা কি, শিক্ষা, ঠিক আছে? গ্রামের মানুষদের আমরা এখনো দেখি যে এখনো কিন্তু অনেক জায়গায় যে পড়াশোনার মানে যে শিক্ষার আলো সেটা কিন্তু এখনো পর্যন্ত পৌঁছয়নি।
তো সেই সমস্ত ভেতরে আর কি গ্রামের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে থাকা বিভিন্ন ট্যালেন্টেড যে বাচ্চারা রয়েছে, যারা পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না, বা যারা এখনো পর্যন্ত মানে সে বাড়ির চাপেই হোক বা অর্থের অভাবেই হোক, তারা এখনো পড়াশোনার জন্য তারা মানে সেই তারা সুযোগটা পাচ্ছে না। তো এই সমস্ত কিছুর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে পঞ্চায়েতি ব্যবস্থার কাজ, ঠিক আছে, যাতে গ্রামের প্রত্যেকটা শিশু যেন হচ্ছে প্রাথমিক শিক্ষাটুকু পায়, সেটা দেখার দায়িত্ব কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার। তারপর দেখো স্বাস্থ্য। এবার কি হয় যে গ্রামের মানুষরা কিন্তু স্বাস্থ্য সম্পর্কে খুব একটা বেশি সচেতন হয় না, তো তাদেরকে সেই সম্পর্কে সচেতন করাতে কিন্তু বিভিন্ন দেখবে যে হেলথ ক্যাম্পগুলো বেরোয়, তাই না? এছাড়াও হচ্ছে মেডিকেল ক্যাম্প, তারপর হচ্ছে গ্রামের স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখান থেকে আশাকর্মীরা এসে গ্রামের মানুষদেরকে বোঝায়। তো এই জিনিসগুলো হচ্ছে পঞ্চায়েতের দেখার দায়িত্ব, যে গ্রামের মানুষরা যেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয় এবং তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তারপর দেখো কি দারিদ্র দূরীকরণ, ঠিক আছে, গ্রামের মানুষদের মধ্যে আমরা দেখি যে পোভার্টি ব্যাপারটা খুব বেশি রয়েছে, ঠিক আছে, তো গ্রামের মানুষদেরকে কাজের সুযোগ করে দেওয়া এবং তাদের দারিদ্রতা দূর করাই কিন্তু পঞ্চায়েতি ব্যবস্থার কাজ, ঠিক আছে, যে দারিদ্রতা দূরীকরণের মাধ্যমে গ্রামের মানুষকে আরো উন্নত করে তোলা, তাদের জীবনযাপনকে আরো উন্নত করে তোলা কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার অন্যতম কাজের মধ্যে পড়ে। তারপরে দেখো কি বলেছে, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা। গ্রামের যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদগুলি রয়েছে, যেরকম মনে করো যে বন জঙ্গল, তারপরে জল জমি, এই সমস্ত জিনিসগুলোকে কি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব। এরকম অনেক আমরা দেখি যে অনেক জমি হচ্ছে পড়ে থাকে, হ্যাঁ, মানে পতিত জমি হয়ে থাকে, সেই জমিগুলিকে ভালো করে ব্যবস্থাপনা করতে হবে, সেই জমিগুলিকে ভালো করে রক্ষণাবেক্ষণ করতে হবে। বন জঙ্গলের ব্যবস্থাপনার বলতে আমরা বোঝাই যে বন জঙ্গলগুলোকে আর কি রক্ষণাবেক্ষণ করতে হবে। তারপর যে জলের ব্যবস্থা, ঠিক আছে, যে পুকুর, এই সমস্ত কিছু, এগুলো যেন হচ্ছে মানে নোংরা না হয়। মনে করো যে এখন আমরা দেখি যে অনেকে গ্রামের আর কি এরকম থাকে যে পুকুরেই মনে করো যে স্নান করছে বা হচ্ছে জামা কাপড় পরিষ্কার করছে, তো সেই দিকেও ধ্যান দিতে হবে যেন কোনোভাবে জল দূষিত না হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো লাস্ট যেটা, সেটা হচ্ছে রাজস্ব উৎপাদন, ঠিক আছে, গ্রামের যে আর কি যে কর, বিভিন্ন যে রাজস্বগুলো আর কি তোলা, তারপর ফি, তারপর যে মনে করো যে গ্রামে বিভিন্ন যে উৎসবগুলো হয়, গ্রামীণ উৎসবগুলো, সেই উৎসবের জন্য যে কর সেটা আদায় করা, এই সব কিছু কিন্তু পঞ্চায়েতি ব্যবস্থার কাজ, ঠিক আছে। তো এই ছিল তোমাদের পঞ্চায়েতি ব্যবস্থার কার্যাবলী, যেগুলো তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার মতো। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ক্লাসে। থ্যাংক ইউ।